নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পোস্ত দিয়ে লাল বিট ভাজা। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপি শুরু করি। এই দেখুন, রেসিপি বানানোর জন্য এখানে 5খানা লাল বিট নিয়েছি। লাল বিটগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, বিটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার এই যে গ্রেটারে গ্রেট করে নেব। এবার গ্রেট করতে করতে আমি যেরকম গান করি সেরকম তোমাদের সাথে আমি গান শেয়ার করব। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। দেখুন বন্ধুরা, আমার গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে প্রায়। এই দেখুন, আমার গ্রেটারে সব বিটগুলোই গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের ওভেনে। এই বিটগুলো কিন্তু আর আমি ধোবো না। এটা কিন্তু আমি প্রথমেই খোসা ছাড়ানোর পরে একবার ধুয়ে নিয়েছি, আর কিন্তু আমি জলে দেব না এগুলো। এই দেখুন, এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখুন, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু হাতে ডলে 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার দেখুন, গ্রেট করার যে বিটগুলো ছিল সেই বিটগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বিট কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। এই বিট তরকারিও খাওয়া যায় এবং একদম পেস্ট করেও খাওয়া যায়। দেখুন, আমি 1 চামচ লবণ দিলাম, আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ। ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো জলও দেবো না এক্সট্রা। এর মধ্যেই কিন্তু বিটগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু গান করব। প্লিজ তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। দেখুন, বিট ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার একটু এখানে আমি বিটগুলো সরিয়ে একটু গোল করে নিলাম। এখানে একটু সামান্য তেল দিলাম, দিয়ে আমি এখানে এই যে 1 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। বন্ধুরা, এই পোস্ত দেওয়াতে কিন্তু এই বিটের স্বাদ কিন্তু অপূর্ব হবে। আপনারা প্লিজ একটু বাড়িতে বানিয়ে খাবেন। এই দেখুন, এবার এই তেলের মধ্যে পোস্তগুলো ভাজা হয়ে যাচ্ছে এর ভেতরে। এবার আমি বিটগুলো মিশিয়ে দেব। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। দেখুন বন্ধুরা, রেসিপিটা একদম পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে তোমাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, কড়া থেকে সবই তুলে নিলাম। বন্ধুরা, প্লিজ ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার সাথে যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ নতুন বন্ধুরা যদি আসো তাহলে প্লিজ একটা লাইক দিয়েই প্রথমে দেখো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার রান্নাঘরে।